সবাই কেউ না কেউ ঘুরতে চলে যাচ্ছে পহেলা বৈশাখীতে। আসলে আমি অসুস্থ থাকার জন্য আমি যাইতে চাইছিলাম না, তারপরেও ফ্রেন্ড সার্কেল সবাই যাচ্ছে, এই জন্যই আবারও চলে আসলাম। এই তো যাচ্ছি আমরা অলরেডি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ভালো হওয়ার জন্যই আসলে ভিডিওটা এডিট করলাম আজকে। তো ভাবলাম আমি ভিডিওটা দেওয়া হয় নাই, কোথায় গেলাম সেই বৈশাখীতে। আসলে আমরা চলে আসছিলাম ডে লংয়ে ট্যুর দেওয়ার জন্য। গাজীপুরের এক রিসর্ট, রাজেন্দ্রনাথ ইকো রিসর্ট আই থিঙ্ক সো নামটা ছিল। খুবই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে অনেক ভালোও লাগছে। যখন এগুলো গাছপালা যখন দেখতেছিলাম, ভালো লাগে এগুলো দৃশ্যগুলো দেখতে খালি চোখে। অনেক রিসর্ট খোঁজাখুঁজির পরে যখন পাই নাই, বাধ্যতামূলক এই তো রিসর্টে অলরেডি আমরা এন্ট্রি করে ফেলছি। ঢাকা থেকে 1 ঘন্টার বা 40 মিনিট এরকমই লাগছিল আমাদের ওখানে পৌঁছাইতে। এই তো সামনে আমাদের আরও 4টা গাড়ি ছিল, আমরা 4-5জন ফ্যামিলি একসঙ্গে যেখানে যাই। আসলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই 4-5টা ফ্যামিলি যাওয়া পরে চলে আসলাম। ওদের রিসেপশন অতটা সুন্দর না, তারপরেও খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আসলে ফ্রেন্ড সার্কেলে যে বইয়েরা আমরা যারা বাচ্চাদের নিয়ে সবগুলো মিলে মজা করি, এটাই আমাদের মজা। আর আমি সাধারণত ডে ট্যুরটা কমই দিই, ভালো লাগে না যে অমনি চলে আসতে হয়। এই তো আমার শরীরের অবস্থা, মনের অবস্থা সব কিছু এত খারাপ। তো যাওয়ার প্রথমে আমাদের একটা করে রুম দেয়। এই তো রুমটা আছে মোটামুটি, ওনাদের পুরোপুরি কমপ্লিট না সম্ভবত রুমগুলা বা এগুলা, কিন্তু ওখানে যে অনেক গরম লাগছে, ওদের এসি নাই। নর্মালি ওই যে এয়ার কুলারগুলো আছে, এই তো ওয়াশরুমও চলে, যেহেতু একদিনেরই ব্যাপার। তো সেই ক্ষেত্রে খারাপ লাগে না, ভালোই লাগছে। চারিপাশে ঘন জঙ্গল, গাছপালা, তার মধ্যে এরিয়াটা অনেক বড় ওদের। যদি আরেকটু সুন্দর করে সাজায় না, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমরা এই তো চারি সাইডটা দেখতেছিলাম, আমার খুব ভালো লাগে। তারপরে সকালে নাস্তা করি নাই, চলে আসলাম নাস্তা করার জন্য। তো সেখানে ইলিশ মাছ, তারপরে পান্তা, সবজি, ডিম, সুজি, পরোটা, এগুলো সবই রাখছে। আমরা যাইতে 11টা বেজে গেছে, তারপরেও আমাদের ক্ষুধা লাগছিল, যেহেতু কিচ্ছু খাই নাই। তো ওখানে যাই আমার ছোটো ভাইকে আগে পান্তা মাখিয়ে দিলাম, আর আমিও একটু পান্তা খাওয়ার জন্য নিয়ে আসছি। প্রথমে আমার ছেলে ওই যে পরোটা নিচ্ছে, কিন্তু কেউ খায় নাই, ওরাও এসে বসে গেছে। আমিও পান্তা খাওয়া শুরু করে দিলাম, যে আমার পেটটা ঠান্ডা হবে। কিসের কি পেট ঠান্ডা হবে, উল্টা আরও শুকনো মরিচ খেয়ে আরও পেট গরম হয়ে গেছে উল্টা। তারপরে পান্তা বলে কথা, পান্তা আমার খুব ভালো লাগে, অনেক মজা লাগে। সাধারণ ভাতের তুলনায় দেখা যাচ্ছে পান্তা। তো বাচ্চারা খেয়ে দিয়ে অমনি খেলার জায়গায় চলে গেছে। আর আমার ভাইয়ের তো এখানে ওর সব খেলার জিনিস ওর খুব পছন্দের, ও বাচ্চাদের সাথে খেলতেছে। ওর সাইজের কেউ নেই, এখন কি করবে, বাচ্চাদের সঙ্গেই খেলে মজা পাচ্ছিল। আর ফোনে কথা বলতেছে যে হ্যাঁ আমার সাইজের কেউ নাই, কি করব এখন, কিছুই করার নাই। কিন্তু এভাবেই দিনটা আমাদের সাথে যায়, যখন খারাপ লাগলেও দেখা যাচ্ছে যে ভালোই লাগে তার। আর এই গেমসগুলো খেলার সে পারদর্শী একদম। আমিও একটু নিলাম, আমার হাজব্যান্ডকে পরে একটু আমার হাজব্যান্ডকে ডাক দিচ্ছিলাম যে আসো একটা ফুটেজ নিয়ে নেই দুইজনার। তো আবার আসলো। ও প্রথমে হয়তো ভাবছে যে আমি ছবি তুলব, যাই হোক আমরা একটু হালকা করে একটু এখানেও ভিডিও নিলাম। তারপরে মামা ভাগনার গোল দেওয়ার যুদ্ধ চলতেছে। এই তো এই গেমসটা 2 মামা ভাগনা খেলতেছিল, অনেক মজা করতেছিল। আর আমার ছেলেও মজা পাইছে। আর ওর তো সুইমিং পাইলে আর কিছুই লাগে না, সবাই সুইমিং করতে অলরেডি নেমে গেছে। কিন্তু এই তো আদিয়ান ফ্যামিলিরও প্রায় সবাই নেমে গেছে, আমি নামছিলাম না। পরে অনেকক্ষণ ওয়েট করার পর বসে থেকে তারপরে ওরা আবার ডাব নিয়ে আসাইছে রিসোর্টের লোকদের দিয়ে। তো একদিক দিয়ে আমার জন্য ভালো, পেটের অবস্থা, আমার গ্যাস ফোম করছিল আগের দিনে,
তো এই জন্য আমার ফুড পয়জনিং হয়েছিল। তো ডাবটা খেয়ে ফ্রেশ লাগতেছে, তার কিছুক্ষণ পরে দেখি অঝোর ধারায় বৃষ্টি শুরু হইলো। আর কি কর, অনেক মজা করে গোসলটা করা হইলো। তারপরে দুপুরের খাবার, ওদের খাবারের আইটেমগুলো খুবও ভালো লাগছে আমাদের। শুটকি, শাক, মুরগি, মাছ, সব কিছুই। রান্নাটা আমার ভালোই লাগছে, খারাপ লাগেনি। খাবারও মজা পাইছি, সবাই মিলে মজা করে খাইছি। তারপর টক দই ছিল, টক দইটাও ভালো ছিল। আর ওরা মজো দিছে, মজোটাও খাইছি অনেক মজা করে। আমার ছোটো ভাইকে বলতেছি কি ব্যাপার, মাছ নিছিস কেন? ও তো মাছ খায় না। দেখি যে ও মাছ খাইছে। এই যে দুই পিচ্ছি মজা করতেছে দুইজন, আর একসঙ্গে বসায় দিয়ে অনেক আসলে দুই পিচ্ছিটা এত কিউট, আর ওরা এত শান্ত, ওদেরকে নিয়ে থাকতে অনেক মজা লাগে মাশাল্লাহ, কেউ না বলে যাবেন না। তারপরে বিকালে নাস্তার জন্য ওরা, আমাদের অনেক লেট হয়ে গেছিলো, দুপুরে খাইতে খাইতে 4টা বেজে গেছিলো, কারণ সুইমিং করতে মজা পাচ্ছিলাম। তো ওরা অলরেডি চিতই পিঠা, তারপরে পেঁয়াজু। তো আমরা আবার প্রায় 6টার দিকে আসছি অবশ্য নাস্তা করার জন্য। তো তো এইখানে পাবেল, ওরা তো দেশের বাইরে থাকে, আমাকে দেখে বলতে চায় এই ব্লগার ভাবি। আমি চাই আর কিসের ব্লগ। পরে নাস্তা টাস্তা করে কিছুক্ষণ মানে ব্রেক নিয়ে আবার সেই বিদায়। আসলে বিদায়টা ভালো লাগে নাই, আমার মনে হচ্ছিলো আর একটা দিন যদি থাকতে পারতাম দেন ভালো হইতো। আর শরীরটা খারাপের জন্য ওইভাবে ভিডিও করতে পারি নাই। ওদের ওখানে মিউজিক চলতেছিল, মানে বৈশাখী উপলক্ষে ওরা মিউজিকের ব্যবস্থা করছে, আর ভুতুরে রাস্তা, সেই গাছপালা। তো যাই হোক, ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডেলি ব্লগ অপশন, টাটা।